আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে এসেছি। হয়তোবা আপনারা অনেকে সেই বিষয়টা জানেন, তারপরেও আল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল্লা কুরআনুল কারীমের সূরা ফাতিহায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাত অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে যেন সরল পথে পরিচালিত করেন। এমনি সাধারণ ভাষায় আমরা যেটাকে বলি সরল পথ দেখান, বিভিন্ন তরজমা এটা পাওয়া যায়। তারপরেও কিন্তু রাস্তার পথের আরবি তো অনেকগুলো ছিল, যেমন তরিক ছিল, সাবিল ছিল। তো সেখানে আল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল্লা সাবিলও বলেন নাই, তরিকও বলেন নাই, বলেছেন সিরাত, সিরাতাল মুস্তাকিম। এটা এটা বলার পিছনে কারণটা কি? শুধুমাত্র পথ বোঝাতে সিরাত নয়, আসলে আল্লাহ তাআলা সিরাতকে বেছে নেবার পিছনে সেটা আল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল্লাই বেশি জ্ঞাত। তারপরও যে চিন্তাটা মানুষ যুগে যুগে করে এসেছে, সেখান থেকে কিছু কারণ এটা হতে পারে। আরবি ভাষাবিদদের ব্যাখ্যায় সিরাত মানে সুস্পষ্ট, প্রশস্ত, নির্ভুল পথকে বোঝায়। মানে যে পথে চললে মানুষ কখনো লক্ষ্যভ্রষ্ট হবে না, যে পথ সরাসরি তাকে গন্তব্যস্থলে নিয়ে যায়, এমন পথ যাকে সরাসরি তার গন্তব্যে পৌঁছিয়ে দেয়। তাই আমরা আল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল্লার কাছে শুধু বলছি না, এই যে একটা আমরা বলার মতো করে বলি যে আমাকে রাস্তাটা দেখে দাও, আমরা চলে যাব, না, এটা পথ নয়। বরং বলছি, হে আল্লাহ, আমাকে এমন পথে রাখুন যেখানে কোনো ভ্রান্তি নাই, যেখানে কোনো দ্বিধা নাই, যেখানে কোনো ধরনের পথভ্রষ্ট হওয়ার কিংবা এই বিপথে চলে যাওয়ার এরকম কোনো সুযোগ নাই। যে পথ আপনার সন্তুষ্টির দিকে নিয়ে যাবে, যে পথ আপনার সন্তুষ্টির দিকে নিয়ে যাবে, সে পথে আমাদেরকে নিয়ে যান। এখানে আরেকটা বিষয় কি জানেন? আমরা সেখানে শুধুমাত্র নিজের জন্য পথ খুঁজিনি, আমরা পথ খুঁজেছি ইহদিনা, মানে আমাদেরকে। আল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল্লাকে আমরা বলছি যে শুধুমাত্র আমাকে পথ দেখান, এরকম নয়। আমরা আল্লাহর কাছে আমাদেরকে পথ দেখান বলছি প্রতি নামাজে। অথচ দোয়া পড়ছি শুধু আমি একজন, মানে আমি দোয়া পড়ছি আমি একজন, কিন্তু সেখানে দোয়া করছি আমাদেরকে ইহদিনা। আমাদেরকে এখানেও আরেকটি শিক্ষা দিয়েছেন যে শুধু নিজের জন্য দোয়া চাইবে না, বরং সবার জন্য দোয়া চাইতে হবে। শুধু ব্যক্তিগত সফলতা কোনো সফলতা নয়, একটি জামাতের জন্য দোয়া করা, একটি জামাতকে সঙ্গে নিয়ে নিজ গন্তব্যস্থল, যে গন্তব্যের মধ্যে আল্লাহর সন্তুষ্টি আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি আছে, সেই পথে মতে চলা। কারণ সঠিক পথ পেয়ে গেলে গন্তব্য পৌঁছানো সহজ হয়ে যায়। আল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে বোঝার তৌফিক আতা করুন। শুধু রাস্তায় নয়, বরং সন্তুষ্টিপূর্ণ, খোদার সন্তুষ্টিপূর্ণ রাস্তায় চলার তৌফিক আতা করুন। শুধু আমাকে নয়, আমি সহ পুরো মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল্লা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে পথে চলার জন্য খুদ আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, সে পথ যেন আমাদেরকে দেখান, সে পথে যেন আমাদেরকে পরিচালিত করেন এবং সে পথে পরিচালিত হবার তৌফিক আতা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।